বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাও আজ হয়ে পড়েছেন অসহায়। জীবনের শেষ দিন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি। একসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও কি ফাতেমাকে লাগবে? রাজনীতির উত্তাল ইতিহাসে সেই মন্তব্য আজ ফিরে আসে নতুন অর্থ নিয়ে। কারণ ফাতেমা ছিলেন শুধু একজন গৃহকর্মী নন, ছিলেন এক নীরব সঙ্গী, যিনি ছায়ার থেকে ইতিহাসের সাক্ষী হয়ে উঠেছিলেন। রাজনীতির ইতিহাসের বাঁকে বাঁকে অনেক মুখ আলোয় আসে, আবার অনেক মুখ আড়ালেই থেকে যায়। সেই আড়ালের মুখগুলোর একটি নাম ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, দীর্ঘ গৃহবন্দীদের নিঃসঙ্গ দিন, হাসপাতালের নীরব রাত কিংবা বিদেশে সফরের দীর্ঘ করিডর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় যার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমার জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। ২০০৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। মুহূর্তে বদলে যায় জীবনের পুরো মানচিত্র। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় এসে ২০০৯ সালে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা। শারীরিক দুর্বলতায় বাথরুমে নিয়ে যাওয়া, সময় মতো ওষুধ খাওয়ানো, হাঁটার সময় হাত ধরে রাখা, এসব দায়িত্ব কেবল কাজের নয়, সম্পর্কেরও দায় হয়ে উঠেছিল। ফাতেমা ছিলেন সেবিকা, ভরসা এবং প্রয়োজনের শক্ত হাত। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি গুলশান কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে রাস্তা রুদ্ধ করে দেওয়া হয়। পুলিশের চাপ, উত্তপ্ত পরিবেশ। সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে শরীরের ভার সামলাতে পারছিলেন না বেগম খালেদা জিয়া। ঠিক তখনই দৃশ্যপটে নীরবে হাজির হন ফাতেমা। শক্ত করে ধরে রাখেন তার হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই ভাইরাল মুহূর্ত। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক জীবন্ত ছবি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় কারাবন্দী হয়ে ওঠেন ফাতেমা। রাষ্ট্রের চোখে তিনি ছিলেন কেবল একজন গৃহকর্মী, কিন্তু বাস্তবে তিনি ছিলেন বন্দীদের নিঃসঙ্গ সময়ের একমাত্র ভরসা। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে ৫৩ দিন হাসপাতালে ছিলেন বেগম খালেদা জিয়া। তখন ফাতেমা আবারও ছায়ার মতো তার পাশে ছিলেন। সেবিকা হয়ে তাকে দুঃসময়ে সাহস দিয়েছিলেন। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গী ছিলেন ফাতেমা। আলোচনায় আসেনি কখনো, সংবাদ শিরোনাম হননি কখনো, তবুও ইতিহাসের পাতায় পাতায় তার মাতৃছায়া রয়ে গেছে। সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক জন্ম দেয় দায়িত্ব, মানবিকতা আর নিঃশব্দ ভালোবাসা থেকে। রাজনীতির কোলাহলের ভিড়ে ফাতেমা এক নীরব নাম, যে নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করে রাখবে ইতিহাসে।